হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে পুতুলের ড্রেস তৈরি করতে হয়। আমি এই পুতুলের ড্রেসটি তৈরি করেছি, আপনাদেরও শেখাবো। চলুন শুরু করি। প্রথমেই একটি লাল রঙের পেপার নিয়ে নিলাম, যার মাপ 22x15 সেন্টিমিটার। তারপরে নিচের দিকে একটু একটু করে আমি ভাঁজ করতে থাকবো। আমি যেমনভাবে ভাঁজ করছি আপনারাও এই রকমভাবে ভাঁজ করবেন। এবার ভাঁজ করা যখন হয়ে যাবে তখন দুই প্রান্ত একদিকে যুক্ত করতে হবে। এই দেখুন আমি করছি এই রকমভাবে। তারপরে মাঝের যে অংশটি কাটার অংশ রয়েছে সেখানে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। জোড়া লাগানোর পর ঠিক এই রকম দেখতে লাগবে, এই রকম দেখতে। তারপরে একটি কালো রঙের পেপার নিয়ে নিলাম। এই কালো রঙের পেপারের ওপরে আমি একটি ড্রেস তৈরি করব। যে ড্রেসটির আগে থেকে আমি একটি ডায়াগ্রাম তৈরি করে নিয়েছি, সেটা কালো রঙের পেপারের ওপর বসিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর আমি সেটাকে কাঁচি দিয়ে কেটে নেব, তাহলে এটি একটি ড্রেস হয়ে যাবে। আর আপনাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে এবং আপনি সঙ্গে সঙ্গে দেখতে পান। দেখুন আমি কাটতে শুরু করে দিয়েছি, কাটা হয়ে গেল। এবার খুলে দেখলাম, ওয়াও নাইস, খুব সুন্দর হয়েছে ড্রেসটি। এবার লাল রঙের যে ড্রেসটি আগে তৈরি করেছিলাম সেটার ওপরে আমি কালো রঙের এই ড্রেসটি বসিয়ে দেব। আর কাঁচি দিয়ে একটু ঢেউ খেলানো করে নেবেন, তাহলে ড্রেসটি আরও সুন্দর লাগবে। আমি যেমনভাবে করে নিয়েছি। এবার নিচের দিকে একটু আঠা লাগিয়ে দেবে। আঠা লাগানো হয়ে গেলে লাল রঙের পেপারের উপরে এটা বসিয়ে দেবে, তাহলে ড্রেসটি খুব সুন্দর লাগবে। ওয়াও, একটা লাইক হয়ে যাক। এবার নিচের দিকে আমি একটি ডিজাইন দেব। তার জন্য সোনালি কালারের এই ছোট ছোট বলগুলি আমি আগে থেকেই কিনে রেখেছিলাম, নিচের দিকে বসিয়ে দেব, তাহলে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একটির পর একটি আমি বসাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিনই এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিওটিকে অবশ্যই সকলেই শেয়ার করবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের ভিডিও বা এই ধরনের যে আমি জিনিসপত্র তৈরি করছি সেগুলি বাচ্চাদের অনেক কাজে লাগে। স্কুলে প্রজেক্টের ক্ষেত্রেও এই ধরনের জিনিসপত্র তৈরি করতে হয়, তাই আপনি শিখুন এবং আপনার বাচ্চাদের শেখান। ওয়াও, আমার পুতুলের ড্রেসটি তৈরি করা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন সুন্দর হয়েছে। আপনারা সকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে আগামী সন্ধ্যায়। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক।